আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন উদয়নারায়ণপুর থেকে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে তোমার সামনে যে পরিস্থিতিটা যদি তুলে ধরো, আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম এবং সেখানে দেখাচ্ছিলাম কিভাবে মানে সামান্য একটু ত্রাণের জন্য তারা হাহাকার করছেন, কোথাও বুক সমান জল তো কোথাও গলার সমান জল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তনিষ্ঠা, তুমি যে কথাটা বললে সত্যি হটস্পট এখন রাজ্যের বিভিন্ন জায়গায় হটস্পটে পরিণত হয়েছে। আমি আজকে উদয়নারায়ণপুরে রয়েছি। উদয়নারায়ণপুরে কানুপাট এলাকায় পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছ আমি নৌকোয় বসে রয়েছি, কারণ এই এলাকা না, গোটা এলাকা 11 থেকে 12টা গ্রাম এই কানুপাট এলাকাতে রীতিমতো প্লাবিত অবস্থা। আর আমার ক্যামেরা পার্সন যে দিকটা দেখাচ্ছে সেটা বিঘের পর বিঘে জমি ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের উপর দিয়ে হাঁটা যাচ্ছে না, তাই নৌকোয় করে করে আমাদের বিভিন্ন পাড়ায় পৌঁছে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলছি। এই নৌকো সফরটা আমি অবশ্যই সন্ধ্যে 7:30 আজ হটস্পটে দেখাবো, কিন্তু এখন যে কানুপাটে যে গ্রামের এলাকায়, যে গ্রামীণ এলাকায় আমি পৌঁছে গেছি সেখানে কোথাও হাঁটু জল। কারণ আমি যদি ওই বাড়িটায় কিছুক্ষণ আগে ঢোকার চেষ্টা করেছিলাম, আমি বাড়িটায় ঢুকতে পারলাম না, কারণ কোথাও গিয়ে আমি হাঁটু জল পাচ্ছি, কোথাও আবার কোমর অবধি জল। তাই ওই অত অবধি ঢোকার রিস্ক না নিয়ে আমি সেই বাড়ির লোকজনকে একেবারে বাইরে ডেকে এনেছি। তবে একটা কথা বলতে হয় তনিষ্ঠা, এই উদয়নারায়ণপুরে এসে দেখলাম যে মানুষ যেন কোথাও অভ্যস্ত। হ্যাঁ, এতটা জল বাড়বে তারা এবছর ভাবতে পারেননি, কিন্তু কোথাও একটা এই প্লাবিত হওয়ার একটা অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে। তাই আগে থেকেই তারা খাবার সংগ্রহ করে রেখে দেন এবং আগে থেকে যখনই তারা পূর্বাভাস পান এবং এসডিওর পক্ষ থেকে, বিডিওর পক্ষ থেকে এখানে রীতিমতো সচেতন করা হয়েছে, তখনই তারা ছাদে সমস্ত জিনিস নিয়ে জমায়েত করেছেন। কতদিন ধরে আপনাদের এলাকায় এই অবস্থা? 3 দিন ধরে এই অবস্থা। 3 দিন ধরে। কবে থেকে জল নামছে? কবে থেকে জল নামছে? কালকে রাত্রির থেকে। কালকে রাত থেকে। আপনারা অনেকেই বলছিলেন আমি যখন এসেছিলাম যে কালকে এলে ভালো হতো। কালকে এই আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখন তো আমার হাঁটুর কাছাকাছি জল, এক কোমরের ওপর জল। কোমর উপর জল। মানে কিভাবে, মানে এই কদিন বাজার রান্না সবকিছু বন্ধ নাকি? না, বন্ধ, আগে থেকে যেগুলো করা ছিল সেগুলোই হচ্ছিল। আচ্ছা, আপনি কত বছর এখানে আছেন? এই মানে বিয়ে থেকে মানে 40 বছর হবে তো। 40 বছর হয়ে গেছে। এই এতটা জল, যেভাবে বলছিলেন যে এক গলা জল এই গ্রামের ভেতরে, যেখানে আমরা পৌঁছতে পারলাম না, এতটা জল কোনোবারে দেখেছেন? হ্যাঁ, অনেকবারই হয়েছে, এতটা জল অনেকবার হয়েছে। এবারে বেশি প্লাবিত হয়েছিল। এবারে বেশি 21-এ হয়েছিল, 22-23 প্লাবিত হয়নি, কিন্তু এই সালে সবথেকে সর্বোচ্চ জলের লেভেল, সবথেকে বেশি জল। আমি একটুখানি আপনাদের সঙ্গে কথা বলি। আপনারা বলছিলেন যে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনাদের এখানে, কবে মানে এই নৌকোর ব্যবস্থাও কি আগে থেকে করে দেওয়া হয়েছিল? আগে থেকে জল দেখে এই নৌকোর ব্যবস্থা হয়েছে। আগে থেকে জল ঢুকেছে মঙ্গলবার রাত্রিরে, জলটা ঢুকেছে মঙ্গলবার রাত। তখন কতটা? রাত্রি ওই 11:30 12টা এরকম। 11:30 মানে ততক্ষণে তো এখানকার লোকজন ঘুমিয়ে পড়ে। তখন ঘুমিয়ে পড়ে। মানে আমি কালকে পাঁশকুড়ায় কথা বলছিলাম যে ঘুমের মাঝখানে বুধবার সকাল থেকে আমাদের এখানে জলটা ঢুকেছে। আচ্ছা, মানে মঙ্গলবার থেকে একটু ঢুকতে শুরু করে মাঠঘাট ডুবেছে, হয়েছে। তারপর আস্তে আস্তে তার আগে প্রশাসন থেকে মাইকিং হয়ে গেছে। আচ্ছা, তখন কি ব্যবস্থা করেছিলেন? মানে এই নৌকোগুলো এখানকার নৌকো চালাচ্ছেন কারা, তাদের কি বাইরে থেকে আনা হয়েছে? তাদের বাইরে থেকে আনা হয়েছে, প্রশাসন এটা দিয়েছে। আমাদের এখানে এমএলএ সমীর পাঁচা আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে সব এখানে। একটা বিষয় এখানে, মানে আমি এখন আমি জানি না বিষয়টা, মানে এতটা গোড়ালি জলে হাঁটছি তো এখানকার লোকজন বলছিলেন যে দিদি সাবধানে, আজকে এসেছেন তাও ভালো, কারণ এখানে নাকি প্রচুর সাপ ঘোরাফেরা করছিল এবং ভিতরের একটা গ্রামে একজনকে সাপে কামড়েছে কালকে, যে কারণে এই নৌকো থাকায় একটা সুবিধা হয়েছে যে এই নৌকা নিয়ে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছেন, কারণ সেটা পঞ্চায়েতে খবর দেওয়া হয়েছে, এসডিও অফিসে বা বুথের মানে যিনি আছেন তার কাছে খবর দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তারা নৌকো নিয়ে পৌঁছে যান। তারপর মেন রাস্তায় আজ কিছুটা জল নেমেছে, সেই ছবিও আমরা সন্ধ্যে 7:30 দেখাবো, কিন্তু মেন রাস্তায় আজ কিছুটা জল নেমেছে, কিন্তু গতকাল আরও পরিস্থিতি ভয়ানক ছিল, সেখানে তারা পৌঁছে দেন, ওখান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো, আপনাদের সঙ্গে আমি কথা বলি, এখানে খাবার দাবার, শুকনো খাবার জল এগুলো কি পেয়েছেন? না, এখনো কিছু দেয়নি। এখনো এই জায়গাগুলো এসে পৌঁছয়নি না? এখনো কিছু দেয়নি। ওইদিকে আপনারা তো এখন এই জায়গাটায় রয়েছেন, আমতা জয়পুরের অবস্থা কিরকম? খুব খারাপ শুনলাম।
কি জানি ওর থেকে আমরা তো বলতে পারবো না, খারাপ বলা যায়। আমতা জয়পুরের অবস্থা কিরকম? বাপের বাড়ি তো ওখানে খুবই পরিস্থিতি খারাপ, আচ্ছা, অনেক জল, আর জল আজ কাল থেকে ঢুকতে শুরু করেছে এবং উঁচু যেগুলো বাড়ি সেখানে পর্যন্ত জল হয়ে গেছে, 1 কোমর 1 হাঁটু করে জল হয়ে গেছে, খুবই পরিস্থিতি খারাপ। ওখানে এই রাস্তাতেই মানুষের থাকে না, 1 মানুষ 1.5 মানুষের ওপর জল একদম। আমি 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 বলবো যে সত্যি আমাদের টার্গেট ছিল উদয়নারায়ণপুর থেকে জয়পুর যাওয়ার, যে কারণে কিন্তু আমাদের মাঝপথে আটকে যেতে হয়, মানে এই এলাকায় এসে আমি আটকে যেতে বাধ্য হলাম, কারণ রাজ্য সড়কের ছবি আমি এই যে রাস্তা দিয়ে হাঁটছি না, এটা গ্রামের ভেতরে কিন্তু একেবারে পোক্ত রাস্তা, একেবারে সিমেন্টের পোক্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি বলে ঠিকঠাকভাবে হাঁটতে পারছি, কিন্তু এখানে এতটা জল। আর আমি দূরে যদি সুদীপকে বলি ছবিটা দেখাতে, দেখুন ওখানে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওনার হাঁটু পর্যন্ত জল, মানে আমি যতটা গ্রামের ভেতরে ঢুকতে থাকবো তত জল বাড়তে শুরু করছে। আমি ঠিক যে কারণে এই উদয়নারায়ণপুর থেকে যখন জয়পুর বা আমতার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, আমি রাজ্য সড়কে দেখেছি আস্তে আস্তে জল বাড়ছে, গোড়ালি জল থেকে আস্তে আস্তে হাঁটু জল হচ্ছে, কোথাও গিয়ে সেটা কোমর জল অবধি পৌঁছাচ্ছে, তাই আমরা কোনো রকম গাড়ি নিয়ে সেখানে পৌঁছতে পারিনি। এবং আমরা সন্ধ্যে 7:30 আরও ছবি দেখাতে পারবো যে উদয়নারায়ণে যে এই বিঘের পর বিঘে জমি রয়েছে। আমি একটুখানি রাস্তাটা ঘেসেই পাটা একটুখানি ঘেসেই যাচ্ছি, কারণ ক্ষেতটা যেখানে সেখানে শুরু হতে পারে। এই ক্ষেত কিন্তু পুরোপুরি ভরে গেছে এবং এটা কিন্তু পুরোপুরি ধান জমি, মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই উদয়নারায়ণপুর। একদম শর্মিষ্ঠা কথাই বলে যে ছবি কথা বলে, আর সেই ছবি কথা বলে দিচ্ছে, তুমি ঠিক যে জায়গায় রয়েছো সেখানকার ছবি কথা বলে দিচ্ছে যে সেখানকার কতটা ভয়াবহ পরিস্থিতি।